গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক আর স্বাধীনতা পরিষদের আহ্বায়ক ডিজাইন অ্যান্ড সোর্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এবারের বিজিএমই নির্বাচনে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চল মিলিয়ে মোট ৩৫ জন পরিচালক নির্বাচিত হবেন। চট্টগ্রাম অঞ্চল থেকে ৯ জন এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ২৬টি পরিচালক পদে নির্বাচিত হওয়ার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪২ জন। নির্বাচনের পর এ ৩৫ পরিচালক ভোটাভুটির মাধ্যমে নিজেদের মধ্য থেকে সভাপতি ও সহসভাপতি নির্বাচিত করবেন। এই মুহূর্তে বিজিএমইএ ভবনে আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইমতিয়াজ, সংগঠনের সর্বোচ্চ যে সংগঠন রয়েছে বিজিএমএ কিন্তু নির্বাচন শুরু হয়েছে এবং নির্বাচন সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এটি বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এখানে মোট যে ১৫৯৭টি ভোট রয়েছে অর্থাৎ ভোটার রয়েছেন তারা কিন্তু সকাল থেকে এসেই কিন্তু ভোট দেওয়া শুরু করেছেন। এর মধ্যে আমরা দেখেছি যে বেশ কয়েকজন ভোটাররা তারা কিন্তু আসলে তাদের ভোট প্রয়োগ করেছে। মোট ৩৫ জন পরিচালক আসলে নির্বাচিত হবেন এই নির্বাচনের মধ্য দিয়ে, যার মধ্যে ৯ জন রয়েছে চট্টগ্রামে এবং বাকি ২৬ জন কিন্তু ঢাকায় নির্বাচন হবে। এবং চট্টগ্রামে যে ৯ জন রয়েছে সেখানে কিন্তু আসলে তারা কিন্তু আসলে নির্বাচিত হয়ে গেছেন, অর্থাৎ সেখানে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে কিন্তু তাদেরকে সেখানে নির্বাচন আসলে বলা যায় হয়ে গেছে। বাকি থাকলো যে ঢাকার যে আসলে বাকি ২৬টি নির্বাচন, সেই বাকি ২৬টি যে পরিচালক রয়েছেন সেই পরিচালক পদে আসলে নির্বাচন হবেন। আপনি জানেন যে দুটি সংগঠন আসলে সরাসরি দুটি পরিষদ আসলে সরাসরি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে আসলে সম্মিলিত পরিষদ ও ফোরামের যৌথ প্যানেলের নেতৃত্বে রয়েছেন মোহাম্মদী গ্রুপের রুবানা হক। এছাড়া স্বাধীনতা পরিষদের আহ্বায়ক হিসেবে রয়েছেন ডিজাইন অ্যান্ড সোর্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মূলত ওনারা দুজনে আসলে দুটো পরিষদের নেতৃত্ব আসলে তারা সরাসরি দিচ্ছেন। এছাড়া মূলত যে ৩৫ জন পরিচালক নির্বাচিত হবেন সেই ৩৫ জনই কিন্তু আসলে সভাপতি এবং সহসভাপতি যে পদগুলো রয়েছে সেই পদগুলো কিন্তু তারা আসলে নির্বাচন করে থাকবেন তাদের মধ্যে। মূলত আসলে এই সারাদিনের ভোটের পরে যে ৩৫ জন পরিচালক নির্বাচিত হবেন, অর্থাৎ ৪টার পরে ভোট গ্রহণ শেষ হওয়ার পরে ভোট গণনা শুরু হবে। আসলে তখনই বলা যাবে আসলে কারা পরিচালক হচ্ছেন কিংবা আসলে কোন দিকে যাচ্ছে বিজিএম-এর আগামী নেতৃত্ব। তো মোটামুটি শফিক, এই ছিল এখন পর্যন্ত বিজিএম নির্বাচনের সবশেষ অবস্থা। বিজিএমইএ ভবন থেকে বিজিএমইএ নির্বাচন